একটি শান্ত বিকেলে কলেজের লাইব্রেরির কোণে বসে ছাড়া তার প্রিয় বই পড়ছিল। চারপাশে নীরবতা, শুধু পাতার শব্দ। ঠিক তখনই লাইব্রেরিতে ঢুকল সিনিয়র ছাত্র রাহিল। রাহিল হালকা হাসি দিয়ে বলল, তুমি কি প্রতিদিন এখানে পড়তে আসো? ছাড়া একটু লাজুকভাবে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, এখানে খুব শান্ত লাগে। রাহিল আবার বলল, শান্ত জায়গা পেলে পড়াও ভালো হয়। কিছুক্ষণ পর তারা একে অপরের সাথে পরিচিত হল। রাহিল বলল, আমি রাহিল। ছাড়া মৃদু হাসি দিয়ে বলল, আমি ছাড়া। রাহিল জানতে চাইল, তোমার কোনো বিষয়টা সবচেয়ে ভালো লাগে? ছাড়া বলল, সাহিত্য, আর একটু গণিত। রাহিল হাসল, ভালো পছন্দ। সাহিত্য মানুষকে ভাবতে শেখায়। ধীরে ধীরে তাদের আলাপ বাড়তে লাগল। একদিন ছাড়া বলল, এই প্রশ্নটা বুঝতে পারছি না। রাহিল বিয়ের দিকে তাকিয়ে বলল, দেখো, এভাবে করলে সহজ হবে। ছাড়া অবাক হয়ে বলল, ওহ, এত সহজ ছিল, ধন্যবাদ। পরের দিন সারা একটি কফি এনে বলল, এই নাও, তোমার জন্য। রাহিল অবাক হয়ে বলল, আমার জন্য? ছাড়া হেসে বলল, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো বলে। দিন যেতে লাগল, আর তাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। একদিন ক্যাফেটেরিয়ায় বসে ছাড়া জিজ্ঞেস করল, তুমি সবসময় এত হাসিখুশি থাকো কিভাবে? রাহিল উত্তর দিল, কারণ আমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাই। তারপর রাহিল জানতে চাইল, বড় হয়ে কি হতে চাও? ছাড়া বলল, আমি শিক্ষক হতে চাই। ছাড়া আবার জিজ্ঞেস করল, আর তুমি? রাহিল একটু ভেবে বলল, আমি মানুষের পাশে থাকতে চাই। একদিন সন্ধ্যায় তারা কলেজের বাগানে বসেছিল। চারপাশে নরম বাতাস, আকাশে হালকা আলো। রাহিল ধীরে বলল, ছাড়া, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। ছাড়া মৃদু হাসল, আমারও। কিছুক্ষণ নীরব থাকার পর রাহিল বলল, একটা কথা বলবো? ছাড়া বলল, বল। রাহিল ধীরে বলল, আমি জানি আমরা খালাতো, কিন্তু আমি তোমাকে অন্যভাবে অনুভব করি। ছাড়া কিছুক্ষণ চুপ করে রিল, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি বুঝতে পারছিলাম, আর সত্যি বলতে আমিও তোমার সাথে থাকলে অন্যরকম শান্তি পাই। তারপর ছাড়া বলল, তবে সবকিছু ধীরে ধীরে হওয়া উচিত। রাহিল হাসল, আমি তাড়াহুড়া করব না। আমি সব সময় তোমার পাশে থাকব। কিছুদিন পরে রাহিল ছাড়াকে একটি ছোট চিঠি দিল। ছাড়া অবাক হয়ে বলল, চিঠি? রাহিল বলল, হ্যাঁ, মনে হলো তোমার জন্য কিছু লিখি। চিঠি পড়ে ছাড়া মৃদু হাসল। একদিন কলেজ শেষে ছাড়া বাইরে এসে দেখল রাহিল দাঁড়িয়ে আছে। ছাড়া বলল, তুমি এখনো দাঁড়িয়ে আছো? রাহিল বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। দুজন একসাথে ধীরে ধীরে হাঁটতে লাগল। ছাড়া বলল, কখনো ভাবিনি এমন বন্ধুত্ব হবে। রাহিল শান্তভাবে বলল, আমিও না। তারপর ছাড়া বলল, জানো, তোমার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। রাহিল মৃদু হাসল, কারণ তুমি আমার জীবনের শান্ত একটা অংশ। শেষে নীরবতার মাঝে শুধু একটি অনুভূতি রয়ে গেল, কিছু ভালোবাসা খুব জোরে আসে না, চুপচাপ ছায়ার মতো পাশে থাকে।